উপস্থিত আজকের সভার প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, উপস্থিত থানা বিএনপি সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান সাহেব, উপস্থিত আমাদের মহানগরের প্রাক্তন সহসভাপতি জনাব রহমান ভাই, উপস্থিত সাবেক আহ্বায়ক আবুল কালাম মিয়া ভাই, উপস্থিত 10 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সকলকে এই মিটিংয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আর একটা প্রশ্ন, আপনারা ব্যানার দেখেছেন, এই ব্যানারটা হচ্ছে আমাদের 12 তারিখে ওয়ার্ল্ড কমিটির জন্য এই ব্যানারটা। আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে আমাদের নেতৃবৃন্দ, সেইটা মনে করবেন যে এই ওয়ার্ল্ড কমিটিটা একটা হচ্ছে আমাদের দলীয় প্রোগ্রাম, প্রচার প্রোগ্রাম। এইটাকে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে, কারণ ওইখানে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, কিন্তু আলেম ওলামারা এর প্রতিবাদ করছে যে এরা দেখেন না হরি 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 বল তালিবানরা টেনে তো এইসব থেকে আমাদের যারা আলেম ওলামা তারা সোচ্চার হয়ে গেছে। তারা যদিও ঠান্ডা ছিল, তারা এখন গরম হয়ে গেছে। আমরা সবাই তাদের সহযোগিতা করব। আপনারা জানেন এই বাংলাদেশ জামাত ইসলাম, এটা ইসলাম বললে ভুল হবে, ইসলাম বললে ইসলামকে খাটো করা হবে। এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা হচ্ছে মওদুদী সাহেব। মওদুদী সাহেবের বই সারা বিশ্বে ইসলামিক সব রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করেছে। উনি বইটি এমন পর্যায়ে গেছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের তুলনা করেছে। এই জন্য মুসলিম বিশ্বে তার বই নিষিদ্ধ করা হয়েছে। এবং খালি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে তার বই চালিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ যদি ক্ষমতায় আসে, তাহলে এই যে ইসলামের প্রতি বিদ্রুপ, ইসলামকে নিয়ে যারা খেলা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে, সঠিক ইসলামের পথে কাজ করা হবে। আপনারা সহযোগিতা করবেন। সাথে সাথে একটা কথা বলি, আমাদের প্রিয় নেতা জনাব রকিবুল ইসলাম সবাইকে সাথে নিয়ে কাজ করতে বলেছেন, এবং আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছেন তারা আমরা যখন বসবো, তারা যে যে এলাকায় ওয়ার্ক করবেন অবশ্যই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আলোচনা করে করবেন, তাহলে ভালো হবে। একই জায়গায় আমি দেখেছি 2-3 গ্রুপ, এ জায়গায় মহিলা দলের 2 গ্রুপ করছে, এ জায়গায় দেখা যায় যে স্বেচ্ছাসেবক দল করছে, সে জায়গায় যুব দল করছে। এই জিনিসগুলো হবে না, সুন্দরভাবে বন্টন করে দেওয়া হবে। কারণ সামনে আমাদের দুঃসময়, সামনে আমাদের ভোট আনতে হবে। কিভাবে আনতে হবে এই চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি এবং এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করছি।